ভারত সরকার বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এর ফলে বাংলাদেশের পণ্য ভারতের ভূমি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে রপ্তানি করা যাবে না। তবে ভারত সরকার এটাও ক্লিয়ার করছে যে বাংলাদেশি পণ্য নেপাল এবং ভুটানে ভারতের ভূমি ব্যবহার করে এক্সপোর্ট করা যাবে, অর্থাৎ বাংলাদেশি যে ট্রান্সশিপমেন্ট সুবিধা নেপাল এবং ভুটানে রয়েছে সেটা অব্যাহত থাকবে, শুধুমাত্র অন্যান্য দেশগুলোতে এক্সপোর্ট করা যাবে। 2020 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে পণ্য এক্সপোর্ট করতে পারত। এখন আমরা অনেকেই ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট কি এই ব্যাপারটা বুঝি না বা অনেকেই জানি না। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা, অর্থাৎ আমি ক্লিয়ার করে দিতে চাই যে ট্রানজিট কি এবং ট্রান্সশিপমেন্ট কি। ট্রানজিট হচ্ছে বাংলাদেশ থেকে কোনো পণ্য যদি ভারত হয়ে নেপালে যায় তখন তাকে ট্রানজিট বলে, অর্থাৎ বাংলাদেশ থেকে বাংলাদেশের কোনো মালবাহী গাড়ি বা পণ্যবাহী গাড়ি, একই গাড়ি ভারতের ভূখণ্ড ব্যবহার করে সেটা যদি নেপালে যায় তাহলে এটাকে বলে ট্রানজিট, অর্থাৎ এক্ষেত্রে গাড়ির কোনো পরিবর্তন হবে না। ট্রান্সশিপমেন্ট হচ্ছে বাংলাদেশ থেকে কোনো পণ্য যদি নেপাল যায় সেক্ষেত্রে বাংলাদেশের বর্ডারে গিয়ে গাড়ি পরিবর্তন করতে হবে, অর্থাৎ ওই পণ্য ভারতীয় কোনো গাড়িতে করে নেপাল সীমান্তে যাবে এবং নেপাল সীমান্তে গিয়ে আবার নেপালের গাড়িতে করে সেটা নেপালের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে, এটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। এখন এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার ফলে বাংলাদেশের সাথে ভারত, ভুটান এবং নেপালের কোনো সমস্যা হচ্ছে না। তাহলে সমস্যা হচ্ছে কোন দেশের সাথে? এটা হয়তো আমরা অনেকেই জানি না যে বাংলাদেশ থেকে কিছু পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভারতের এয়ার কিংবা শিপে করে ইউরোপ আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে পাঠানো যায়। এটা 2020 সালের চুক্তি অনুযায়ী বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ট্রান্সশিপমেন্ট চুক্তি, সেই চুক্তি অনুযায়ী এটা কিন্তু হয়েছে। এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলো, এতে করে ক্ষতিগ্রস্ত হলো কারা? বাংলাদেশের কোন খাত ক্ষতিগ্রস্ত হলো? আমরা জানি যে বাংলাদেশের এক্সপোর্টে সবচেয়ে এক নম্বরে রয়েছে আরএমজি সেক্টর বা গার্মেন্টস আইটেম। এগুলো ভারতের পোর্ট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। বাংলাদেশ থেকেও অনেক দেশে রপ্তানি করা হয়, তবে অনেক দেশের বাংলাদেশ থেকে যাতায়াতের ব্যবস্থা ঠিক মতো না থাকায় বা অপ্রতুল থাকায় সেটা ভারতের পোর্ট কিংবা এয়ারপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। এই সুবিধাটা বাতিলের ফলে বাংলাদেশের আরএমজি সেক্টরটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বাংলাদেশ সরকার বলছে এটা ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে। ভারত কেন হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে? যে ভারত যে যুক্তি দাঁড় করিয়েছে তা হলো ভারত থেকেও কিন্তু বিভিন্ন দেশে এক্সপোর্ট হয়, বাংলাদেশি পণ্যগুলো ভারতের পোর্টে যাওয়ার কারণে সেখানে দীর্ঘ জটলা দেখা দিয়েছে, যার কারণে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের এই যে জটলা রয়েছে, এক্সপোর্ট সুবিধা রয়েছে, সেটা বাতিল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। তবে শেখ হাসিনা সরকার থাকার কারণে এই সুবিধাটা তারা করতে পারেনি, অর্থাৎ ইন্ডিয়া সরকার বাংলাদেশকে এই সুবিধাটা বাতিল করেনি। কিন্তু এখন যেহেতু শেখ হাসিনার সরকার নেই, তাই ভারতীয় ব্যবসায়ীরা তাদের সরকারকে চাপ প্রয়োগ করে এই সুবিধাটা বাতিল করেছে। এটা হচ্ছে ভারত সরকার যুক্তি দাঁড় করিয়েছে, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করেছেন, সেখানে গিয়ে তাদের 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশ সরকার থেকেই ডক্টর ইউনুস বেশ কিছু কথা বলেছেন। এটা আসলে ভারত সরকার ভালোভাবে নেয়নি, যার পরিপ্রেক্ষিতে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হতে পারে বলে বিশ্লেষকরা বলছেন। এখন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলে বাংলাদেশের কি খুব বড় সমস্যা হয়ে যাবে? বাংলাদেশের ব্যবসায়ী এবং বিশ্লেষকরা বলছেন যে খুব একটা সমস্যা হবে না, এবং সরকারও বলছে একই কথা যে খুব বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ বাংলাদেশ অন্য বিকল্প রাস্তা তৈরি করে ফেলবে। এখন এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত সরকার, বাংলাদেশ কি তাহলে ট্রানজিট, অর্থাৎ ত্রিপুরা থেকে কলকাতা, বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের যাত্রীরা যে ত্রিপুরা থেকে কলকাতা যাচ্ছেন, এই ট্রানজিট সুবিধা বাতিল করবে কিনা বাংলাদেশ? এরকম একটি প্রশ্ন আজকে বাণিজ্য উপদেষ্টাকে করা হয়েছিল, তবে তিনি বলেছেন যে এই ব্যাপারে তিনি এখনো কিছু জানাতে পারছেন না। এটা তার ডিসিশন নয়, সরকারি ডিসিশন হতে পারে। সরকার যা স্টেপ নেয় সেভাবে কাজ করবে হয়তোবা। অর্থাৎ বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারত কিন্তু ঠিকই ট্রানজিট নিচ্ছে, কিন্তু ট্রান্সশিপমেন্টটা বাতিল করেছে। এই হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের নমুনা। আপনারা আসলে কি মনে করছেন, ভারত যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে এটা ঠিক করেছে কিনা?